সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি জ্যামিতি দিতে চাই, কারণ আমি যে শ্রীনগর থানা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের যে সিলেবাস পাইলাম তাদের তোমাদের পরীক্ষায় দেখা যায় জ্যামিতি সমকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ আছে। তাই সেটা আমি আজকে পাঠ দিয়ে দিতেছি। তোমাদের প্রশ্নের অঙ্ক আমাদের যত সিলেবাসেরও বেশি করে ফেলছি, যদি জ্যামিতিটা দিই না, জ্যামিতিটা দিয়ে দিতেছি। তাহলে আমি শুরু করি জ্যামিতি। হ্যাঁ, আচ্ছা, তোমরা তো সবাই আশা করি কোণ পারো, তাই না? কোণ কাহাকে বলে এটা তোমরা সবাই পারবা। তারপর একটু দেখাই দিই। কোণ হইল দুটি সরলরেখা কোন এক বিন্দুতে হলে ওই মিলিত স্থানকে কুল বলে, বা ওই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। তোমরা এটা তৃতীয় শ্রেণীতে পড়ছো বা অনেকে হয়তো জানো। তারপর আমি দেখাই দেই কোণ কাকে বলে। হ্যাঁ, কোণ দুটি সরলরেখা কোন এক বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়, বা মিলিত স্থান এদের একটা দিলাম না, দুটি সরলরেখা কোন এক বিন্দু, এটা একটা বিন্দু দিলাম। এই বিন্দুর মধ্যে যদি আমরা একটা বিন্দু না দিলেও চলে, বা আমরা এমনি বুঝতে পারি। এই যে এইভাবে দুইটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা, হ্যাঁ, মনে করি বিন্দুটার মধ্যে মিলিত হলো আর কি। এটা একটা বিন্দু না, এটা বিন্দু, এখানে বিন্দু, এখানেও বিন্দু। তাহলে আমরা যদি এটা লিখি যে দুটি সরলরেখা কোন এক বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়, বা মিলিত স্থানকে কোণ বলে। আমরা এখানে এটাকে এখানে এখানে গ দিতে পারি, অথবা এখানে আমরা বর্ণে লিখলে ভালো, অথবা এ বি সি দিতে পারি, বা এখানে যদি খ দেই তো এখানে গ দিতে পারি। তাহলে যেহেতু প্রথম বর্ণটা ক, তাহলে কটা দিলে ভালো হয়। তো ক খ গ। হ্যাঁ, তাহলে কি হয়, তাহলে কোণ কাকে বলে? দুটি সরলরেখা বলে দিলাম, তারপর একটু লিখে দিই। তাহলে দুটি সরলরেখা, এটা তোমরা অনেকেই পারো হয়তো। কোনো এক বা একটি বিন্দুতে মিলিত হলে, বা এক বিন্দুতে মিলিত হলে, একটি কোণ উৎপন্ন হয়, বা ওই মিলিত স্থানকে কোণ বলে। বা ওই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। তাহলে চিত্রে কি হলো আমাদের? চিত্রে ক খ গ একটি কোণ। সবসময় মনে রাখবা, এই যেটা কোণ, সরি এটা বুঝল, খ ক গ, ক খ গ কোণ একটি হইব। তাহলে এখানে আমরা কটা আমরা এখানে দিব, নাহলে এটা সুন্দর হবে না। এখানে আমরা ক দিব, এই মিলিত স্থানে খটা এখানে দিব, আর গটা, কারণ যেটা কোণ সেটা আমরা মাঝখানে বলতে হবে। তাহলে আমরা ক খ গ, এখানে ক দিব, এখানে খ দিব, আর গ। হ্যাঁ, মিলিত স্থানকে কোণ বলে। চিত্রে ক খ গ একটি কোণ। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা কোণ, আর এখন আমরা সমকোণ। সমকোণ একদম সহজ। সমকোণও সহজ হইলেও তোমাদের একটু দেখতে হবে, না পারলে সবই কঠিন, আর পারলে সবই সোজা। তাহলে সমকোণ কারে কয়? সমকোণ, আমরা সমকোণ দেখি। সমকোণ হচ্ছে একটা 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 যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আর যে কোনো পরিমাণ 90 ডিগ্রি চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্ম মানে ছোট, তাকে সূক্ষ্মকোণ বলে। আর যে কোনো পরিমাণ 90 ডিগ্রি চেয়ে বেশি তাকে স্থূলকোণ বলে। আচ্ছা, আমরা সমকোণ দেখি। আমরা একটা সরল রেখা নিব, একটা দাগ দিলাম, সোজা একটা দাগ দিলাম। ঠিক আছে, দাগ দেওয়ার পরে আমাদের কি হবে? এই যে আমাদের চাঁদা নিব, একটা চাঁদার মধ্যে 90 ডিগ্রি লেখা আছে। এটা আমি গত পার্টের মধ্যে দিয়ে দিছি তোমাদের। হ্যাঁ, প্রথম সময় পরীক্ষার আগে দিয়েছিলাম। তারপরে তোমাদের যারা দেখো নাই তোমরা দেখে নাও। তো সমকোণে আমরা এই যে শেষের মাথায় এখানে ফোঁটা আছে, এই ফোঁটাটা আমরা শেষের স্কেলের সোজা নেব। যেমন দেখো, এই ফোঁটাটা আমরা এইটা সোজা এই ফোঁটাটা বানাই দিব, আর এই শূন্য সোজা এই দাগটা রাখবো।
এই যে এই শূন্য দিয়া এই যে 180 ডিগ্রি সোজা গেছে। এখন আমরা 90 ডিগ্রি কোথায়, এই যে 90 ডিগ্রি, এই সোজা একটা ফোঁটা দিব। হ্যাঁ, এখন আমাদের ওই পর্যন্ত নিতে হবে এমন কোনো কথা না, কারণ আমরা বর্গ আঁকতেছি না যে ওই পর্যন্ত নিতে হবে। আমরা না সরি, বর্গ তো 4টা গুণ, আমরা এতটুকু নিলেই হবে। হ্যাঁ, অথবা একটু বড় নিতে পারি। আর এই দাগটা আমাদের এত বড় দেওয়ার দরকার নেই, আবার তো নিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো সমকোণ, তাহলে আমরা সমকোণ, এই যে কোনটা মাঝখানে যেটা এটার মধ্যে খ লিখবা, সমকোণ। অর্থাৎ এই পুরোটা পরিমাণে এখানে যে একটা কোণ হলো 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি এখানে একটা ছোটো করে ফুটা দিবা, এরকম পুটুলি দিবা, তাহলে ডিগ্রি চিহ্ন হলো। তো এটা সমান এই যে ক খ গ, হ্যাঁ, এটা একটা সমকোণ। তাহলে আমরা আগে কী লিখবো, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে, যে কোণের বানাম কিন্তু মধ্যাহ্ন পরিমাণ বা পরিমাপ হলে লিখি আমরা, তাহলে পরিমাপ 90 ডিগ্রি, এই যে একটু ফুটা দিলাম, পুটুলি দিলাম, এই জন্য মাঝখানে ফাঁক থাকবো। হ্যাঁ, মিলান দেবো না, কিন্তু এই শূন্যটা থাকবে। যে কোনো 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, সমকোণ বলে। তাহলে সমকোণের পরিমাপ কি, 90 ডিগ্রি। তাহলে যে কোনো 90 তাকে সমকোণ বলে। চিত্রে বা উপরের চিত্রে লিখতে পারো, উপরের চিত্রে বা শুধু চিত্রে লিখতে পারেন, যে উপরের চিত্রে ক খ গ সমকোণ আঁকো, ক খ গ সমকোণ, ক খ গ একটি সমকোণ, বা ক খ গ সমকোণ আঁকা হলো, একটি সমকোণ। বা উপরের চিত্রে ক খ গ একটি সমকোণ আঁকা হলো, এটাও লিখতে পারো। বা উপরের চিত্রে ক খ গ একটি সমকোণ। তাই সমকোণটা কি, যে কোনো পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাই যে আমরা ওই চাঁদার সাহায্যে কীভাবে আঁকলাম, 90 ডিগ্রির মধ্যে সোজা পালা দেবো, এই শেষের মাথাটা এই দাগে শেষে আনবা। আবার বলে দিই, এই যে শেষের মাথাটা, আর এই যে এখানে একটা দাগ আছে, এই যে এই সোজা, এই দাগটা সোজা এটা থাকবে, এই যে, হ্যাঁ, এই যে শূন্য সোজা, এই যে এই দাগের সোজা, এই যে দাগটা গেছে এখানে, এই যে একটা দাগের মতো গেছে, এই দাগের সোজা এটা থাকবে। আর এই যে 90 সোজা, আর এই দাগটা এই 90 এই যে সোজা যাবে, এই যে হ্যাঁ, তারপর 90-এর মধ্যে ফোঁটা দিবা, তারপরে এঁকে দিবা। আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমরা সমকোণ আঁকলাম। সূক্ষ্মকোণ তো তোমাদের বলছি, আরেকটা আছে তোমাদের এখান থেকে সামন্তরিক। তা সূক্ষ্মকোণ কাকে বলে, যদি আমি একটু এর মধ্যে একটু দেখাই দিই, তাহলে তোমাদের সূক্ষ্মকোণ এবং স্লোকোণ আঁকাটা আরও সহজ। সূক্ষ্মকোণ এবং স্লোকোণ আমরা অতি সহজে আঁকতে পারি। এই দেখো, একটা দাগ দিলাম। এখন আমরা যদি স্লোকোণ আঁকতে চাই, তাহলে এইটা স্লোকোণ, মানে যে শুধু কোণ যে আঁকছি ওইটা স্লোকোণ, মানে 90 ডিগ্রি সে কম এদিকে আসবে। আর স্লোকোণ এভাবে দিলেই হবে। হ্যাঁ, আর সূক্ষ্মকোণ এভাবে, এই যে ক খ গ। তা কী লিখবা, যে কোনো পরিমাপ 90 ডিগ্রির চেয়ে যে কম তাকে সূক্ষ্মকোণ বলে। চিত্রে উপরের চিত্রে ক খ গ একটি সূক্ষ্মকোণ। আবার যদি যে কোনো পরিমাপ 90 ডিগ্রির চেয়ে বেশি, মানে কে দিলাম, এদিকে দিলে তো সূক্ষ্ম, এদিকে দিয়ে দিলে এটা যতটুকু দাও। যদি কয় যে এত ডিগ্রি পরিমাপ, তখন মাপ করতে হইব ক খ গ। তাহলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে স্লোকোণ বলে। উপরের চিত্রে ক খ গ একটি স্লোকোণ হয়ে গেল। তাই আমার লিখে দেখাইলাম না, লিখলে তোমাদের একটু সময় লাগবে, তাই আমি না দেখাই, আমি তোমাদের এটা বুঝাই দিলাম। এখন তোমাদের আমি একটু সামন্ত্রিকটা দেখাই দিই। দেখো, সামন্ত্রিকটা একটু কঠিন আছে, এই জন্য আমি সামন্ত্রিকটা দেখাই। সামন্ত্রিক একটা শুধু একটা দাগ দিবা। তা সামন্ত্রিক কাকে বলে? হ্যাঁ, সামন্ত্রিক একটা আছে, সামন্ত্রিক একটা আছে রম্বস, বর্গ, সামন্ত্রিক আর হলো আয়ত। তাই আমরা সামন্ত্রিক হইল বিপরীত বাহুগুলো
সমান, হ্যাঁ, কিন্তু কোণগুলি সমকোণ হবে না, অর্থাৎ একটু বেঁকায় আমাদের দাগটা দিতে, প্রথম দাগটা দিতে হবে, একটু বেঁকায় বাঁকা করে দিবা, মানে একদম সোজা দিলে তো মানে ওই যে 90 ডিগ্রি সোজা হইলে তো সেটা সমকোণ হয়ে যায়। তাই সামুদ্রিক বিপরীত বাহুগুলি সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়। তাই আমরা একটা এই দাগটা থেকে দাগটা একটু ছোটো দিব, বিপরীত বাহু সমান নেব, অর্থাৎ এই দাগটার থেকে এই দাগটা সমান হবে না, একটু কম। তাহলে এখন আমরা এই যে একটু বাঁকা করে দিছি, এই মাপে আবার আমাদের এই দাগটা হবে, এখানে একটু খেয়াল করতে হবে। এখন আমরা যদি এই মাপের সময় এটা করতে চাই, দেখো আমরা এই যে দাগটা, যতটুকু দাগটা দিছ, তো এই পরিমাপে আমরা দাগটা নিব, একটু বাঁকা করে। এবার এই যে দাগটা একটু খেয়াল রাখো, এইভাবে একটা দিবা। এখন দেওয়ার পরে এই যে আবার একটা দাগ আছে, এই যে আমরা যে সরল রেখাটা দিলাম এই বাহুটা, হ্যাঁ, এটার সমান, এটার বিপরীতটা সমান হবে। তো এই যে এই দাগের শেষে দিয়া এই যে শেষ মাথায় কাটাটা নিয়ে, দেখতে পাচ্ছ, এই শেষে কাটাটা নিচে নেওয়ার পরে আমরা এভাবে আরেকটা বিপরীত দাগ থেকে দেবো। এই দাগটা ক্রস পড়লো না, ক্রস পড়ছে তো না, তারপর এই ক্রসে আমরা একটা ফোঁটা দিব। এখন তোমাদের একটু বুঝাই দিই, মানে আমরা যদি এই দাগটা সোজা, তো এই যে বিপরীত এটার সমান করে দিলাম আমরা এখানে দাগ, আর এটার সমান দিলাম এখানে দাগ। এখন আমি যদি এটার সমান করে এখানে দিতে যাইতাম, তাতে বুঝাই যাইতো যে এখানে ছোটো হয়ে যায়, এই দাগটা দিয়ে এটা হবে না, তাই না? তাহলে এই বোঝাই যায় যে আমার এই দাগটা সমান করেই এখানে হবে। আবার এই দাগটার সমান যদি আমরা এখান থেকে দিতে যাইতাম, তো দেখা যেত যে কত উপরে উঠতে যেত, এটা হইতো না। তাহলে এইটা তো বিপরীত, তাহলে এইটার সমান করে এখান থেকে দিব, আর এই সমান করে এখান থেকে দিব। তাই আমরা এই যে মাঝখানে একটা ফোঁটা পড়লো, এটাকে এখানে আমরা এলাইটকে যোগ করে দিব, অর্থাৎ এই ফোঁটাটার সাথে এই ফোঁটাটা যোগ করে দিব। হ্যাঁ, একটু খেয়াল করে রাখতে হবে, তোমরা পারবা, বুঝাই দিছি, তবে একটু সাবধানে রাখবা, নাহলে ব্যাক্স কম হয়ে যায়। এই দেখবা এই ফোঁটাটার সময় এই শেষের মাথাটা যেন পড়লো কি না, হ্যাঁ, দাগটা দেওয়ার আগে দেখবা, হ্যাঁ যে পড়ছে, এরপর দাগটা দিবা। এটা কি হলো তাহলে? এটা সামুদ্রিক হলো, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। এখানে আমরা নাম দিতে পারি, এটা ক, খ, গ, ঘ। তাহলে এখানে এই বিপরীত বাহুগুলো সমান বলছি না, এটা যদিও তোমাদের এটা লিখতে হবে না, আমি একটু বুঝাই দিই। তাহলে এটার এই বাহুটার নাম কি? ক গ বাহু। আর এটা এই দাগটার মধ্যে খ গ বাহু পড়লো, অর্থাৎ ক গ বাহু আর খ গ বাহু সমান না। এই যে বাহুটার নাম কি হলো? গ আর গহ। এই বাহুটার মধ্যে ক আর গহ বলছে না, তা ক গহ আর ক খ, হ্যাঁ হ্যাঁ, ক, এটা খ, এই ক খ বাহুটা আর গ ঘ বাহুটা সমান, আর ক গ বাহুটা আর খ ঘ বাহুটা সমান হবে। এটা হলো বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমরা এটা আমাদের লেখার দরকার নাই, এত তোমাদের আমি বোঝানোর জন্য বললাম, তোমরা শুধু লিখবা। হ্যাঁ, যে চতুর্ভুজের, এটা তো চতুর্ভুজ, চারটা কোণা থাকলে এটা চতুর্ভুজ বলে। হ্যাঁ, যে চতুর্ভুজের, ভয় রে পুবো, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু সমান, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, কিন্তু কোণগুলি সমকোণ নয়। কিন্তু এই কোণগুলি কিন্তু সমকোণ হয়, কারণ 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি কম মাঝে সূক্ষ্ম হয়ে গেছে, বা এটা অবশ্য, এটা সূক্ষ্ম কোণ না, এটা স্লো কোণ হয়েছে, এটাও সূক্ষ্ম, এটাও স্লো হয়ে গেছে, এটা সূক্ষ্ম। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, কারণ 90 ডিগ্রি হয় না একটু, কিন্তু কোণগুলো সমকোণ নয়, সমকোণ নয়, তাকে কি বলে? সামন্তরিক বলে। সামন্তরিক ও সামন্তরিক বলে। তো উপরের চিত্রে ক খ গ ঘ একটি সামন্তরিক। একটু লিখলেই হবে, আবার লিখতে হবে না। ক গ খ গ বাহুটা সমান,
এগুলো তোমাদের লেখানোর দরকার নাই। এটা হলে আমরা কী আঁকলাম? সামুদ্রিক। লিখে দাও, না একটু চলবো, তুমি এন লিখেই দিছো। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু এই যে কোণগুলো সমকোণ নয় তাকে সামুদ্রিক বলে। উপরে চিত্রে যে ক খ গ ঘ একটি সামুদ্রিক, তোমার একটু লিখলেই হবে। তা ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করে দিলাম। আশা করি তোমার বুঝতে পারছো, না বুঝলে আরেকবার দেখে নিবা। যে যত না পারো আরেকবার দেখবা, দুবার তিনবার দেখতে পারো, এটা তোমাদের যদি সুবিধা। আর একবার দেখে বুঝতে পারো তাহলে একবার হয়ে গেল। তো সবাই ভালো থাকো, আশা করি তোমার জ্যামিতিগুলো দেখে নিবা, পরীক্ষা আইসা পড়ছে। তো সবাই ভালো থাকো, টাটা।